গুড মর্নিং। আজকে একটু কথা বলবো ব্যাকরণ নিয়ে। ছাত্রদের মানে বিশেষ করে মাধ্যমিকের ছাত্রদের যে ব্যাকরণের প্রতি একটা কিন্তু সাংঘাতিক ভয় থাকে যে ব্যাকরণটা আমরা কিভাবে শিখবো। এবার সমস্যা হচ্ছে তারা যখন কোনো বই পড়ছে ব্যাকরণ বুঝতে পারছে না, বা ক্লাস বা যারা টিউশন পড়ে তারাও কি করছে নানাভাবে মুখস্থ করে নিচ্ছে ব্যাকরণটা। কিন্তু মনে রাখতে হবে ব্যাকরণ কিন্তু মুখস্থ করার বিষয় নয়, ব্যাকরণটা কিন্তু শেখার বিষয়। এখন কিভাবে শিখবো সেটা একটু আমরা দেখবো। ব্যাকরণের একটা ভীতি থাকে, দূর করতে হবে। এবং সেটা মাধ্যমিকে কত থাকছে নম্বর, মাধ্যমিক এক্সাম সেটা কত থাকছে, প্রায় 16 নম্বর থাকছে। অর্থাৎ একখানে থাকছে 8 থাকছে, আর একখানে 8 থাকছে, অর্থাৎ এই 16 নম্বর কিন্তু ব্যাকরণের মধ্যে থাকছে। এবং সেগুলো একটা থাকছে এক কথায় একটা প্রশ্ন থাকছে, সঙ্গে সঙ্গে উত্তর লিখতে হবে। আর একটা থাকবে কি, তোমাকে এমসিকিউ থাকবে। এখানে 8 আছে, এখানে 8 আছে, 16 নম্বর আছে। এবার এই 16 নম্বর পেতে গিয়ে মানে যদি তোমাকে 16তে 16 পাওয়া যাবে, এটা নিয়ে অসুবিধা নেই। এবার তোমাকে ব্যাকরণ কিন্তু মুখস্থ করলে হবে না, ব্যাকরণ কয়েকটা জিনিস শিখতে হবে। যেমন ধরো কারক বা সমাস, তারপরে বাক্য রয়েছে, বাচ্য রয়েছে। এগুলো খুব বেশি কঠিন না, এগুলো একদম সহজ বিষয়। ব্যাকরণের বলতে গেলে সব থেকে সহজ বিষয় হলো এই কারক, সমাস, এই বাক্য, বাচ্য। এবার আমাদের কি হয় ছাত্রদের বিশেষ করে, আমরা ছাত্রকে অনেক সময় বললাম যে এই ভালো ব্যাকরণ বইটা পড়ো তাহলে তুমি পারবে, বা একদিন একটা সমাজ বিষয় নিয়ে আলোচনা করে দিলাম যে এইভাবে করো না। ব্যাকরণের মূল কথা হলো তোমাকে পছন্দ মতো একটা, তোমার পছন্দের মতো একটা ভালো ব্যাকরণ বই তোমাকে সিলেক্ট করতে হবে। এবার ভালো মানে হলো তোমার পক্ষে যেটা পড়তে সহজ হয়, যে ব্যাকরণ বইয়ের ভাষা তুমি বোঝো। অর্থাৎ স্কুল থেকে যে ব্যাকরণ বই তোমাকে দিচ্ছে বা যে বুক লিস্টের মধ্যে ব্যাকরণ বই থাকছে সেটা অনেক সময় তুমি না বুঝতে পারো। এই কারণে কি করতে হবে, একাধিক ব্যাকরণ বই তুমি সংগ্রহ করবে, একাধিক বাংলা ব্যাকরণ বই তুমি সংগ্রহ করবে। করার পর ধরো একটা বিষয় রয়েছে কারক। এবার কারক তুমি স্কুলে শিখলে বা যেভাবে কোনোভাবে শিখলে, এবার কারক তোমার যে স্কুলে বইটা আছে সেটা তুমি একবার পড়ে দেখলে তুমি কিছুটা বুঝলে, কিছুটা বুঝতে পারলে না। এরপর পাশাপাশি যে আর একটা ব্যাকরণ বই রয়েছে সেটাতে দেখো কারকটা কিভাবে দেয়া আছে। এভাবে একটা বা দুটো বই যদি তুমি দেখো, বা তারও বেশি যদি বই দেখো একই টপিক নিয়ে, তাহলে তোমার প্রবলেমটা কিন্তু অনেকটা সলভ হবে। কারণ ব্যাকরণ কিন্তু কখনো যিনি বলুন না কেন যে ব্যাকরণ এভাবে বললে হবে না। ব্যাকরণটা সম্পূর্ণরূপে শেখার বিষয়, এটা মুখস্থের কোনো ব্যাপার নেই। তুমি যে কোনো গল্প, যে কোনো কবিতা তুমি প্রশ্ন উত্তর মুখস্থ করতে পারো, কিন্তু ব্যাকরণ কিন্তু প্রশ্ন উত্তর ওরকম মুখস্থের কোনো ব্যাপার নেই, এটা শিখতে হবে। কারক কতগুলো কারক তুমি মুখস্থ করবে, কারক যদি তুমি শিখে নাও যে কোনো কারক আসুক তুমি লিখতে পারবে। তাহলে প্রথম কন্ডিশন, 1 নম্বর কন্ডিশন কি, 1 নম্বর কন্ডিশন হলো আমি একাধিক ব্যাকরণ বই কিনবো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, যে ওই ব্যাকরণ বইগুলোর একটাই টপিক আমি বিভিন্ন বইয়ের মধ্যে দেখব। দেখার পরে আবার কি করতে হবে, সেই নির্দিষ্ট বিষয়টা তোমাকে বারবার কি করতে হবে, অনুশীলন করতে হবে। অনুশীলন করতে করতে তোমার একটা সময় দখল হয়ে যাবে। তো এই যে 16 নম্বর তোমাকে পেতে গেলে এই পরিশ্রমটুকু কিন্তু করতে হবে। এটার কোনো শর্টকাট নিয়ম নেই। শর্টকাট নিয়ম বলে কিছু হয় না ব্যাকরণের মধ্যে। ব্যাকরণের শেখাটাই শেষ কথা। ধন্যবাদ।